10 জুলাই পর্যন্ত ভেরিফিকেশন যাদের হয়েছে তাদের কালকে টাকা ট্রান্সফার হয়ে যাবে। আর আরো 10 জুলাইয়ের পরে যারা অ্যাপ্লাই করেছেন পোর্টালে তাদের সবার ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেনি, অর্থাৎ ম্যাক্সিমামটাই হয়ে গেছে, আমরা দেখেছি। নমস্কার বন্ধুরা, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী 17ই আগস্ট থেকে যে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা দেওয়ার কথা হয়েছিল তার প্রক্রিয়া কাল থেকে শুরু হয়ে গেছে। তাই 1,80,00,000 আবেদনকারীর মধ্যে থেকে 1,45,00,000 সফল আবেদনকারী অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হচ্ছে। ইতিমধ্যে অনেকে হয়তো তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে পেয়ে গেছেন, আবার অনেকে হয়তো তাদের অ্যাকাউন্টে পয়সা পায়নি, তাদের কোনো মেসেজও আসেনি। যারা পেয়েছেন তাদের মেসেজ ঢুকে গেছে। যে সমস্ত মহিলারা এই প্রকল্পের জন্য এলিজেবল, শুধুমাত্র তাদের অ্যাকাউন্টেই টাকা পাঠানো হচ্ছে। তাই টাকা না আসলে কেউ বিভ্রান্ত হবেন না, কেননা টাকা 20 আগস্ট অবধি দেওয়া হবে। তাই 20 আগস্টের পর যদি আপনাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা 3,000 টাকা না ঢুকেন, তখন আপনারা কি করবেন তা জানতে হলে আমার এই ভিডিওটি দেখতে থাকুন। আমার এই ভিডিওটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিওর তথ্যগুলি আপনার বন্ধুদেরও কাজে আসতে পারে। 17 থেকে 20 তারিখ অবধি অন্নপূর্ণা যোজনায় যারা এলিজিবল বেনিফিশিয়ারি পাওয়া গেছে 1,45,00,000, তাদের অ্যাকাউন্টে টাকা অলরেডি ঢুকে যাচ্ছে, আজ থেকে শুরু হয়ে গেছে এবং সেটা 20 তারিখ অবধি কিন্তু পৌঁছে যাবে। এবং সেটা পৌঁছানোর পরে বাকি যারা রইলেন, মানে ধরুন যারা 10th জুলাইয়ের আগে অ্যাপ্লাই করেছিলেন, তারা কিছু কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে গেছে। কারণ যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে, অর্থাৎ ধরুন তিনি হয়তো একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনে আছেন, তিনি হয়তো 50 ডেসিমালের ওপরে তার জমি আছে, বা তিনি নিজে ইনকাম ট্যাক্স পেই, তিনি হয়তো নিজে 10,000 টাকা ইনকাম করেন ইত্যাদি, যে এক্সক্লুশন ক্রাইটেরিয়াগুলো আছে তার মধ্যে পড়ে গেছে। কিন্তু তারপরেও তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন না, অর্থাৎ তারা কিন্তু তাদের ক্লেম জানাতে পারেন। অর্থাৎ তার যদি টাকাটা না ঢোকে তিনি একটা ক্লেম করবেন, সেই ক্লেমটাতে যদি আবার জেলা প্রশাসন সেইটাকে যদি এনকোয়ারি করে ভেরিফিকেশন করে দেখে যে উনি এলিজিবল আছেন, তাহলে কিন্তু তিনিও আবার পাবেন। অর্থাৎ কাউকে আউটরাইটলি রিজেক্ট করা হচ্ছে না। যারা পেলো তারা তো পেড, কিন্তু যাদেরটা এখন আন্ডার ভেরিফিকেশন দেখানো হলো, অর্থাৎ তারাও কিন্তু আবার ক্লেম করতে পারেন, ক্লেম করে আবার যে টাকা কিন্তু পেতে পারে যদি সেটা ভেরিফিকেশনে তিনি এলিজিবল পাওয়া যান। এইটা একটা পার্ট। আর সেকেন্ড পার্ট হলো যারা 10th জুলাইয়ের পরে দিয়েছিল, ধরুন কেউ 25শে জুলাই অ্যাপ্লাই করেছে, কেউ 30শে জুলাই অ্যাপ্লাই করেছে, তাহলে তাদেরটাও কিন্তু এখন জেলা প্রশাসন এবং কেএমসি এরিয়ায় কেএমসি তারা কিন্তু এনকোয়ারি এবং প্রপার ভেরিফিকেশনের কাজ কিন্তু করছেন। এই প্রত্যেকটা ফর্ম কিন্তু এনকোয়ার্ড এবং ভেরিফাইড, এবং তাই তারা সেই ভেরিফিকেশন করবেন এবং সেইটা তারা 3rd উইক অফ সেপ্টেম্বর অবধি পুরো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরে তাদের মধ্যে থেকে আবার যারা এলিজিবল পাওয়া যাবে, তখন তারাও আবার তাদের পেমেন্টটা পাবে। এবং তারা কারোর যদি কোনো গ্রিভেন্স থাকে, সেই জন্য আমি আবার বলছি যে আউটরাইটলি কাউকে রিজেক্টেড করে দেখানো হচ্ছে না। অর্থাৎ তারা কিন্তু আবার ক্লেম অ্যান্ড অবজেকশন দিতেই পারে, হতেই পারে যে কোনো ভেরিফিকেশানে হয়তো আরেকটু ইনডেপথ ভেরিফিকেশন করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে ক্লেমস দিলে সেটা কিন্তু আবার ভেরিফাইড হবে এবং তিনি যদি এলিজিবল পাওয়া যান পাবেন। হ্যাঁ, যাচাই হয়েছে 10th জুলাইয়ের মধ্যে, এবং তার মধ্যে 1.45K তো আমরা ইমিডিয়েটলি টাকা ট্রান্সফার করছি। হ্যাঁ, 4 দিন লাগেই, কারণ এত টাকা যতজন অ্যাপ্লাই করেছে ততজনই যে এইটা আমাদের সেপ্টেম্বর অবধি যখন যাচাই হয়ে যাবে, তখন আবার যারা এলিজিবল হবে, এখন অবধি পোর্টালটা বন্ধ আছে কারণ এতগুলো যেহেতু ভেরিফিকেশন করতে হচ্ছে, আবার যখন পোর্টাল খোলা হবে তখন যারা এলিজিবল হবে তারা আবার অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, যাদের যাদের পাচ্ছেন না, মানে যাদেরটা আমরা এখন হেল্ড আপ করে রেখেছি, তাদের কিন্তু একটা রিবেনে কিন্তু তাদের একটা কারণটা জানিয়ে দেওয়া হবে। ধরুন সেখানে লিখে দেওয়া হবে আইটি পেই, কিংবা দেখা গেল যে মান্থলি রেমুনারেশন মোর দ্যান 10,000, যা যা আমাদের এক্সক্লুশন। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তাকে হয়তো ভেরিফিকেশানে গেছে কিন্তু তাকে পাওয়া যায়নি, সেজন্য নট ফাউন্ড, যাই রিজন থাকুক না কেন সেইটাও আমরা লিখে দেব, যাতে সে সেই উদ্দেশ্যে, মানে সেইটার ভিত্তি করে সে যাতে তার ক্লেমটা দিতে পারে। অ্যাপ্রুভাল দিলাম না ফর ভেরিয়াস রিজন, সেই রিজনটা আমরা দিয়ে দেব
আর সেটার আমরা আরেকবার ভেরিফিকেশন করে দেব। ক্লেম করতে গেলে কোথায় করবে? ক্লেম করতে হ্যাঁ, আমাদের যে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল আছে সেইটা আমরা আপাতত বন্ধ উইদিন, আছে। হ্যাঁ ওটা না, ওইটা মানে নতুন ক্লেম নেওয়ার জন্য বন্ধ আছে, কিন্তু ক্লেমস অ্যান্ড অবজেকশনের জন্য পোর্টালটা আমরা দুদিনের ভেতরে রেডি করে দিচ্ছি সোশ্যাল রেজিস্ট্রি, সেইখানে ওরা তাদের ক্লেমটা দিতে পারবে। তার একটাই কারণ, ধরুন আজকে যে পেলো আবার কালকেও কিন্তু কিছু টাকা ঢুকবে, অর্থাৎ এই প্রক্রিয়াটা 3 থেকে 4 দিন চলবে। সেই জন্য সে তার নিজের অ্যাকাউন্টটা প্রথমে চেক করে নিক, তারপরে যেন সে তার মানে 20 আবেদনটা তারিখের পর থেকে 20 তারিখের পর থেকে একদম পোর্টাল। বেশিরভাগটা অ্যাকচুয়ালি আধার রিলেটেড সমস্যা আছে, অর্থাৎ আধার আর নেমে মিসম্যাচ আছে। আর আপনি জানেন যে এটা ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট হয় উইচ ইজ আধার লিঙ্কড, সেজন্য যদি আধারে নাম যদি মিসম্যাচ থাকে তখন কিন্তু পেমেন্ট হওয়ার পরে বাই 19th, অর্থাৎ আজকে 17, বাই 19th আমরা পোর্টালটা খুলে দেব, যাতে তারা যাতে ব্যাংক অ্যাকাউন্টে আপডেটটা দেখে নেয় আর করে সেই পোর্টালে ক্লেম অ্যান্ড অবজেকশনটা দিতে পারে। তো উইদিন 19th এই পোর্টালটা অন হয়ে যাবে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে। নিজেই লিখেছে যে উনি নিজে আইটি পেই, ইনকাম ট্যাক্স পেই, কিংবা হয়তো নিজে কোনো একটা সরকারি সেক্টরে আছে যেখানে 10,000 টাকার ওপরে আছে, যেটা আমরা দেখেছি। তো সেই সব এক্সক্লুশন ক্রাইটেরিয়াতে তারা আপাতত তাদেরকে উইথহেল্ড করা আছে, হাউএভার তারা আবার ক্লেম করতে পারবে। আপাতত প্রায় 1.80 মতন আছে, তো 1.62 মতন তো পুরোটাই ছিল, আমরা ভেরিফাই করেছি, তার মধ্যে 1.40 1.45 যাচ্ছে, বাকিটা আবার যদি ক্লেম দেয় তখন আবার ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন চলতে থাকবে। এই ঘরের কথা যেটা বলা রয়েছে সেটা আরবান এরিয়া মানে মিউনিসিপ্যালিটির কথা বলা হয়েছে, কিন্তু তারপরেও যদি তার মধ্যে অন্য কোনো এলিজিবিলিটি থাকে সেইটা কিন্তু আবার ডিটেলে ভেরিফিকেশন করে যদি মনে হয় যে না সত্যি তার পাওয়ার যোগ্য আছে, সে হয়তো থাকে ওখানে কিন্তু তার একটা যোগ্যতা আছে, তখন সে পাবে। বাট অ্যাট প্রেজেন্ট মানে ধরুন একটা ফ্ল্যাট বাড়ি যেটা মিউনিসিপ্যালিটিতে আছে 3 রুম আর অ্যাবাভ, তাদেরকে এখন এটার থেকে বাইরে রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদমই। অনেক সময় আমরা সেটাই বলেছি যে বিডিওদেরকেও সেই মতন করেই আমরা আগেরবারেও অ্যাপ্রাইজ করেছিলাম, আরেকবার আমরা বলে দেব যে ব্যাংকের সাথে মানে লোকাল ব্যাংকেই তো তাদের অ্যাকাউন্টসগুলো, তাহলে সেই ব্যাংকের সাথে যেন একটা ফেসিলিটেশন করে দেয় লোকাল বিডিও সাহেবরা, যাতে একটা এনপিসিআই পোর্টালে আধারটা লিঙ্ক করতে হয়, যেটা কিন্তু 3 থেকে 4 মিনিটের একটা কাজ। তো সেইটা যাতে ফেসিলিটেট করতে পারে ব্লক প্রশাসন, তার জন্য আমরা তাদেরকে নির্দেশ দিয়ে দেবো।